নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। ভিডিওটি পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। সকালে চা খেয়ে উপরে চলে এসেছি ঘরের সমস্ত কাজ সেরে নিতে। তো চলুন প্রথমেই বিছানাটা তুলে ফেলি। লেপটা তো ভাঁজ হতে চায় না, আমি আগেই বলেছি। তো কাজ চলার মতো হয়েই যায়, তো নিয়ে কাজ চালিয়ে নিই। লেপটা যাওয়া বা হয়, মশারিটা তো আমার কাছে একেবারেই হতে চায় না। ওকে আমি একবারেই দড়ামুচড়ি করে রেখে দিই। ও আমার কাছে ভাঁজ হতেই চায় না। আমার কাছে না, অনেকজনের কাছে আমি দেখেছি ভাঁজ হয় না। তো কিছু করার নেই, সবাইকে ওই নিয়েই কাজ চালিয়ে নিতে হয়। আমিও চালিয়ে নিই ওইভাবেই। তো চলুন, বিছানাটা পরিষ্কার হয়ে গেল। ড্রেসিং টেবিলটা প্রচুর ধুলো পড়েছে। দুদিন পর পর মুছি, কেউ দেখে বলবেই না যে দুদিন পর পর মুছি, এত ধুলো পড়ে। দেখে মনে হবে যেন কত মাস ওটাতে কেউ হাত দেয়নি, এত পরিমাণে ধুলো পড়ে সাদা হয়ে যায়। রাস্তার ধারে বাড়ি, কিন্তু জানলা দরজা তো সবসময়তে আমি বন্ধ রাখি। তাও যে কোথা থেকে এত ধুলো আসে আমি এটাই ভেবে পাই না। ধুলো পড়ে থাকলে জিনিসটা দেখতে ভালো লাগে না। তো তাও তো দুদিন পর পর মুছেই নিই আমি। আর ইলেকট্রিক কেটলি তো শীতকালে লাগবেই, গরম জল খাওয়া। তো চলুন টিভিটাও মুছে নিই। সেটটা বক্সটা সাদা বলে ধুলোতে পুরো কালো হয়ে গেছে, আর টিভিটি কালো বলে ধুলো পড়ে পুরো সাদা হয়ে গেছে। কি আজব, কালো জিনিস ধুলো পড়ে সাদা হয়ে যাচ্ছে, আর সাদা জিনিস ধুলো পড়ে কালো হয়ে যাচ্ছে। সব কিছু পরিষ্কার করলাম বলে আর মাছের জলটাও পরিষ্কার করিনি, কারণ ওটাও অনেকটাই ঘোলা হয়ে এসেছে। দেখুন কি দুষ্টু মাছ, হাতেই আসতে চাইছে না। সব কিছু পরিষ্কার করলাম বলে ভাবলাম আজকে এটাকেও ধোলাই করে দিই, এদেরকেও। এরাই বা কেন বাদ যাবে। তো দেখুন মাছের জারটি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন জল ভীষণই ঠান্ডা, তাই ওদের জল পাল্টাতে আমার খুবই ভয় লাগে, যে ঠান্ডা জল ওদের যদি কিছু হয়ে যায় সেই জন্য। তাও না পাল্টালেও হয় না, যেহেতু প্রচুরই নোংরা হয়ে যায়। ওদের খাবার দিই, খাই, নোংরা হয়, সেজন্য পাল্টাতেই হয়। 5 দিন 6 দিন পর পরই পাল্টাতে হয়। এখন পাল্টে দিয়েছি। একজনের খুব আনন্দ, আর একজনা দেখুন কীভাবে স্থির হয়ে গেছে, ওর মনে রাগ হয়েছে। তো ওদেরকে এখন একটু রোদ্রে দিলাম, জলটাও গরম হবে আর ওরাও একটু রোদ পাবে। শীতকালে রোদটি সবারই প্রয়োজন। তো দেখুন ঘর পরিষ্কার হয়ে গেছে, সমস্ত কাজ। তো স্নান করে পুজো দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে জলখাবারের খাবার দাবার তৈরি করতে। তো এদিকে সবজিও কাটা হয়ে গেছে, এখানে মাছ ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, ডিম সিদ্ধও হয়ে গেছে। তো চলুন দুপুরে রান্নাও শুরু করে দিলাম। দুপুরে রান্না বান্নার পর বেশ কিছুক্ষণ রান্নাঘরটি শান্ত থাকবে, তারপর আবার শুরু হয়ে যাবে সন্ধ্যে থেকে। সন্ধ্যের টিফিন, আবার রাত্রের রান্নাবান্না, তখন আবার চলবে। সারা রাতটাও শান্ত থাকবে, আবার সকাল থেকে শুরু হয়ে যাবে। এই তো কাজ। তো চলুন রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এখানে গরম গরম ভাত, আর বর যেহেতু মাছ খাবে না, তার জন্য ওর জন্য ডিমের ঝোল হচ্ছে।
এখানে শিম, বেগুন, আলু দিয়ে পালংয়ের শাক হয়েছে। শীতকালে এই শাকটা সবার বাড়িতেই হবে প্রায়। আর এখানে লাউ দিয়ে মুগের ডাল হয়েছে, এটা খেতে আমার খুবই ভালো লাগে। আর এখানে মাছের ঝোল, মাছগুলো নামাতে গিয়ে ভেঙে গেছে আমার কাছেই, তো যাক, ভেঙেই তো সবাই খাবে, তো খেয়ে নেবে। তা চলুন, রান্নাবান্না সব কমপ্লিট করে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। এই যে রেডি হয়ে গেলাম বাবার বাড়ি যাব বলে। হট করেই প্ল্যান হলো যে বিকেলবেলা একটু ঘুরে আসি। তো আমি আর আমার বর বেরিয়ে পড়লাম। এখন যাব ডোনাদের বাড়ি, ডোনাকেও নিয়ে যাব তার জন্য। ওই যে ডোনা চলে আসছে। ও কথাও যেমন আস্তে আস্তে বলে, তেমন হাঁটা চলাগুলো খুবই আস্তে তার, একদম কচ্ছপের মতো। তো আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। এখন কাঠগোলা বাগানে মেরামতের কাজ চলছে, এখন টুরিস্টরা আসবে, সেই জন্য সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছে। এই দেখুন ঘোড়ার গাড়ি, মুর্শিদাবাদে এটি বিখ্যাত। যত দূর থেকে টুরিস্টরা আসে এটাতে চাপবেই, ঘোড়ার গাড়িতে। তো দেখুন অটো টোটো প্রচুর ভিড় লেগে গেছে রাস্তাতে। এটা হচ্ছে নসিপুরের ব্রিজ। দেখুন উপর থেকে মা গঙ্গাকে কী ভারী সুন্দর লাগছে দেখুন। তো আমরা একটু হাঁটছিলাম রাস্তা দিয়ে ব্রিজেরই। তো আমার বর আসবে না আর আমাকে বকা দিচ্ছে। আমরাও তো সাহস নেই যে আমি অনেক দূর অবধি যাব। তো দেখুন উপর থেকে কি সুন্দর লাগছে চারিদিকটা। আর এদের সাহস দেখুন, ওরা এই পার থেকে ওই পার চলে যাচ্ছে। কি কুয়াশাও পড়েছে দেখুন, পুরো সাদা হয়ে গেছে। তো আমি একটু লাইনের মাঝখান দিয়েও হেঁটে নিলাম, যেহেতু এখন ট্রেন আসবে না জানি। এখনও সেরকমভাবে ট্রেন চালু হয়নি ব্রিজটাতে, বেশ কয়েকটাই ট্রেন চলে। চলে এলাম জিয়াগঞ্জ। এটা আমার স্কুল, আমি এখানে পড়েছি। আর এটা আমাদের কলেজ, আমি আর আমার বর একসাথেই পড়েছি এই কলেজে। এই মেলাটি আমাদের জিয়াগঞ্জের খুবই বিখ্যাত মেলা, সেটা হচ্ছে পুষ্প মেলা। তো দেখুন কি ভিড়। এখানে একটি প্রতিযোগিতা হচ্ছে, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। অনেক ছোট থেকে এই প্রতিযোগিতাটি আমি মেলাটি দেখি। কি তোর ওটা দিয়ে কি করবি? বল। হ্যাঁ, ওইটুকুই, আর বেশি হবে না। একটু দেখা বড়রূপী কেমন করে দোকানে দোকানে পয়সা চাই, টাকা চাই, দেখা কেমন করে করে। মাইক কি করবি? তোর বিটু তোর কাছে চাইছে। তো দেখলেন কি সুন্দর ছেলেটি সেজেছে আর কত সুন্দর সুন্দর উত্তর দিল। আর এই দেখুন কত ফুল, এগুলো সবাই সবার বাড়িতে লাগিয়ে এত খাটাখাটনি করে এত সুন্দর বানায়, দিয়ে এখানে ফুল মেলাতে দিয়ে যায়। যার জন্য দেখুন এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে যেরকম হয় সে তাকে সেরকমই পুরস্কার দেওয়া হয়। এত সুন্দর হওয়ার পিছনে তাদের মালিকেরও প্রচুরই খাটনি, বুঝতেই পারছেন। একটা গাছ লাগিয়ে তার পেছনে প্রচুরই খাটতে হয়, না হলে এত সুন্দর একটা গাছ তৈরি হবেই না। দেখুন গাঁদা ফুলগুলো কত সুন্দর হয়েছে, বিভিন্ন রঙের। আর এখানে আঁকা প্রতিযোগিতায়
সমস্ত ছবি বাচ্চাদের আঁকা কি সুন্দরভাবে লাগানো আছে। ওরা এঁকেছে কি ভারী সুন্দর দেখুন। আর এখানে আলপনা প্রতিযোগিতা হয়েছে। এই আলপনাটা বেশি সুন্দর হয়েছে। এগুলো সব পাতাবাহার গাছ। আর এই দেখুন সবজি দেখুন, টবে লাগানো গাছে এত সুন্দর সবজি হয়, সত্যি না দেখলে বিশ্বাসই করা যাবে না। আর এগুলো সাদা বেগুন, আমি প্রথম দেখলাম, আগে কখনোই দেখিনি সাদা বেগুন। আর দেখুন শিম ধরেছে। এই গাছগুলো কিন্তু সবই টবে লাগানো আছে। আর দেখুন লঙ্কার সাইজগুলো দেখুন কি বড়। গাছগুলির মালিকরা কিভাবে তাদের পিছনে পরিশ্রম করেছে দেখুন, যার জন্য এত সুন্দর সুন্দর সবজি ধরেছে এই টবের গাছে। গাছগুলো টবে লাগানো যেহেতু, তার জন্য প্রচুরই পরিশ্রমই করতে হয়েছে। এটি কি সবজি আমি জানি না, লাল রঙের এত বড়। আর ওইদিকে দেখুন লঙ্কাগুলো কি বড়। বেগুন কি সুন্দর ধরেছে দেখুন। ফুল ধরেছে দেখুন কি সুন্দর। আর ওদের পরিশ্রমেরই ফল এগুলো। দেখুন কি ভারী সুন্দর ফুলগুলো, রং বেরঙের, দেখতেই কি সুন্দর লাগছে। সামনে থেকে দেখেছি তো আরও বেশি সুন্দর লাগছে, ফোনে তো হয়তো অত ভালো বোঝা যাবে না, কিন্তু সামনে থেকে আরও বেশি সুন্দর। দেখুন মেয়েটি কি সুন্দর ঝাঁসি রানী সেজেছে। এটা জিয়াগঞ্জের বাজার। এটা বিখ্যাত গায়ক অরিজিৎ সিং এর হেসেল, আপনারা সবাই জানেন, তো আমি একটু বলে দিলাম। তো চলুন, চলে এসেছি আমি আমার বাড়ি। এটা আমার বাড়ির রাস্তা, অনেকটাই ছোট, ছোট হোক বড় হোক ভাঙা হোক, তাও নিজের বাড়ি একটা শান্তির জায়গা, সবার কাছেই তাই। নিয়ে চলে এলাম ঘরে। মা অপেক্ষায় বসেছিল। তো চলুন বাড়ি ফেরা যাক এখন। ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছে, দিনে বেরিয়েছিলাম, রাত্রে ফিরছি। তো বাড়ি চলে এসেছি, হাত পা ধুয়ে জামা প্যান্ট ছেড়ে ফ্রেশ হয়ে গেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট।